আজকে গ্যারেজে যাইয়া লই মিস্ত্রির খবর আছে, পুরো বাইক চালামু। এই রোজার দিনে আমার গাড়ি ঠেলাইতেছে না, ওর খবর আছে। হোয়াট বেটা হোয়াট, এই রোজা রমজানের দিনে একটু বিটা মাথায় দিয়ে তোর লগে গালি গালাজ করবো রে, মুখ খারাপ করবো রে। এই বেটা তুই দুদিন পর পর কি ঠিক করে দিয়েছে এটা? রোজার রাতকে আমি গাড়িটা ঠেললে গ্যারেজ পর্যন্ত আইছি, মাথাটা গরম হয়ে গেছে। ঠিক আছে আজকে পাগলা এরকম চিত্তা টিত্তা আইলোকে যা দেখি। কি ভাই কি হয়েছে বলেন? কি হয়েছে ভাই বলেন মানে? ভাই তুমি আবার কি ঠিক করে দাও গাড়ি? দুদিন পর পর গাড়ি যায় নষ্ট হইয়া। ভাই তোমার কি আমি টাকা দিব না ঠিক করে গাড়ি? তুমি কি ভাবছো তোমার টাকা মেরে খাইলাম? এই রোজার দিন আমার গাড়ি ঠেলে তো কি লিগা? আমার বুঝো গাড়ি বন্ধ হইলো কি লিগা মিয়া? গাড়িটা রাস্তার মধ্যে বন্ধ হয়ে গেছে গা, হাজার হাজার মানুষের সামনে আমার ইজ্জত গেছে গা, আমার রোজাটা বাতি হয়ে গেছে, আমার রোজাটা হালকা হয়ে গেছে মিয়া। কি হয়েছে ওটা কোন, তাইলেই তো হয়, আমি ওটা ঠিক করে দেই। কি হয়েছে কোন? এখন আইছে আমি ঠিক করে দেই। আর আমি জ্যামের মধ্যে বয়ে রয়েছি, পিছনে একটা প্রাইভেট কার সাদা, জোরে দিয়েছি পিক আপ, গাড়িটার পাশা দিয়ে বম্ব বয়ে কতগুলো কালা ধোঁয়া বাইরে পুরো এলাকাটা অন্ধকার হয়ে গেল গা, সাদা গাড়িটা পুরো কালা হয়ে গেল গা। সবাই চিল্লে চিল্লে লাগাইছে, গাড়ি হরাইতে কইতাছে। এখন গাড়ি স্টার্ট দিয়ে স্টার্ট হয় না, কিক দিয়ে স্টার্ট হয় না, ঠেলা দিয়ে ধাক্কা দিয়ে স্টার্ট হয় না। এখন যাও মেয়ে কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, আপনি মাথাটা একটু ঠান্ডা করেন, রোজা রাখছেন বন, আমি দেখতাছি। হ্যাঁ মাথা গরম করে দিয়ে কয় ঠান্ডা হন। কি সেটার এত লাগে না এটার কাম কাজ করতে? কাম কাজ দিয়ে সব পানিতে গুল্লা খায় লাইছেন নি? না দেখেন ঠিক হয়ে গেছে তো, সব চালা দেখেন। হয়ে গেছে দেখেন। ঠিক আছে ভাই থাকো তাহলে জায়গা। কোনো একটা দিন গাড়ি ঠিক করে একটা টাকা পয়সা দেওয়া যায় না, আবার কথার বেলা কত বড় বড় কথা কয়। মাঝে মাঝে কেন জানি মনে হয় গরিব হয়ে জন্মগ্রহণ করাটাই একটা অভিশাপ। আজকে যদি কোনো বড় লোক ঘরে জন্মগ্রহণ করতাম তাহলে আর এই দিনটা মনে হয় আমার আসতো না, আর বোতলও টোকাইতে হইতো না। কি অবস্থা ভাই, কেমন আছেন? শখ ভাই, আপনি যে গাড়ির কথাটা কইছিলেন না, এই গাড়িটা আমার লয়ে দেন, টেয়া যা লাগে আমি আপনারে দিতাছি। আরে দিমু তো, গাড়ি ওইটাই আপনারা দিমু, মালিকের লাগে কথা কয়ে আপনার গাড়ির ব্যবস্থা করে দিমু না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে যান। এই লোকটা কেডা, প্রত্যেক দিনে দিক দিয়ে এইভাবে ঘুরে? রাস্তাঘাটে আগে কত বোতল পড়া থাকতো, আর এখন বোতলও খুঁজে পাওয়া যায় না। ওই যে একটা বোতল পাইছি। ভাই একটু এদিকে আসেন তো। ভাই একটা কথা বলি, কিছু মনে করেন না। আপনার পোশাক আশাক চলাফেরা দেখা তো মনে হইতাছে না যে আপনি এই কাজ করে খান। কেন করেন ভাই টোকাইগিরি? কি বলবো ভাই, আমার উপরে হয়তো আপনারা দেখতেছেন ফিটফাট, কিন্তু ভাই আমার ভিতরটা আসলে একটা সদরঘাট, দেখলে বোঝা যায় না। ভাই আমি একটা ছোট চাকরি করি, সামান্য কিছু বেতন পাই। সেই বেতনে ভাই ঘর ভাড়া, ঘরের বাজার, ছেলেমেয়ের লেখাপড়া, এগুলো সব দিয়ে ভাই আমি আর কুলাইতে পারি না। আর এই রমজান মাস আসার পর ভাই একদম টানা হেঁচড়াটা একটু বেশি লেগে গেছে গা, কারণ দ্রব্যমূল্যের যে হারে দাম বাড়ছে, আমগো মতো গরিবরা তো চাইলেই সবকিছু ইজিলি কিনতে পারে না। 2 দিন যাবৎ বাচ্চাটায় মালটা খাইতে চায়, কিন্তু প্যারা কেনার টাকাই তো নাই, মালটা করতে কিনুন। ভাই মালটা কত কইরা? 220 টাকা কেজি। আগে না কমা ছিল? হ ভাই, রমজান মাস তো তাই দাম বাইরে গেছে। চাল কেনার টাকা নাই, মালটা করতে কিনবো 200 টাকা দিয়া। ঠিক আছে ভাই। ও ভাই নিবেন না? এর জন্য ভাই প্রতিদিন অফিস ছুটির পরে বাধ্য হইয়া হাতের সামনে যা পাই এগুলা নিয়ে একটা ভাঙ্গারির দোকানে বিক্রি করি, আর বিক্রি করলে কিছু টাকা প্রতিদিন আসে, আর ওইটা দিয়া ভাই আমার বাজার খরচটা চলে যায়। ঠিক আছে ভাই থাকেন, আসি। আসসালামু আলাইকুম। দেলাওয়ার ভাই একটা জিনিস খেয়াল করছেন? ছেলেটা কিন্তু সুস্থ সবল, কত স্মার্ট একটা পোলা, কাজ কাম করে, তারপর ওই টাকায় হয় না, শেষমেশ সে আবার টোকাইগিরি করে টাকা পয়সা ইনকাম করে। কত প্রকারের মানুষ আছে না? হ্যাঁ ভাই ঠিক কইছেন। আমাদের সমাজে এমন অনেক লোক আছে যারা চাকরি বাকরি করে, ইনকাম করেও তারা হিমশিম খেয়ে যায়, আর তাদের জন্য রমজান মাসের দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া ঊর্ধ্বগতির দামটা হয়ে যায় পাহাড় সমান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।